সকাল সকাল ঘুম ভাঙলো কাস্টমারের ফোনে। এখন বাজে সকাল 6টা আর রাস্তাঘাট সব ভারী দেখেন একেবারেই নীরব শুনশান। সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আমাদের এদিকে সবাই কর্মজীবী, তো তাই একটু বেলা করে ওঠে, হয়তো বা 6টা 7টা বাজে ঘুম থেকে ওঠে। আর মার্কেটের দোকানের কথা কি বলবো, দোকানগুলো তো 10টার পরে খুলে। আমিও 10টা বাজে দোকান খুলি, কিন্তু আজকে 6টা বাজে দোকানে আসতে হয়েছে একটা কাস্টমারের জন্য। সে 5টা থেকে আমাকে ফোন দিয়ে জ্বালাইতেছে। তার গতকাল রাত্রে জামা নেওয়ার কথা ছিল, কিন্তু সেই আসে নাই। আর আমি রেডি করে রাখছি সেলাই করে, শুধু প্যাকেটিংটাই করি নাই এই জামাগুলো। তো এখন আসবে, 5টা থেকেই ফোন দিচ্ছে যে যান আমার জামাগুলো কি রেডি হয়েছে, আমি যাওয়ার পথে নিয়ে যাব। তো অবস্থাটা খুবই খারাপ আমার। আমি তো 7টা 8টা বাজে ঘুম থেকে উঠি, যেহেতু দোকান থেকে অনেক রাত্রে যাই, 11টা বাজে প্রায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিও যদি কোথাও ভালো লাগে আপনি আপনার মতামত জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন। ভুল ত্রুটি হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই কাজটা আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে 2জনের কাপড় আছে, তো আমি দুজনকেই, ওরা আসছে দোকানে, বসে আছে, কথা বলতেছি আর ওদেরকে জামাগুলো গুছাই দিতেছি। আমি শুধু ঘুম থেকে উঠে চলে আসছি, আর কিছুই করিনি। তারা কিন্তু কালকে এসে নিতেই পারতো, কারণ কালকে তারা অলসতার কারণে আসে নাই। আর আজকে সকাল সকাল আমার দোকানটা খুলতে হয়েছে। তো যাই হোক, অসুবিধা নাই, কাস্টমারের মর্জি মতেই চলতে হবে, যেহেতু ব্যবসা করি। আর ব্যবসায় কাস্টমারই মেন, তাদের মন মতো মন জুগিয়ে চলতে হবে। তো ওই জামাটা ছিল একজনের, ওটা আমি রেডি করেছি। এখন এই জামাটাও রেডি করতেছি, প্যাকেটিং করছি আর কি, বাস করে। তো আমার ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আমার দোকানে যা করি, যে জামা কাপড়গুলো সেলাই করি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সেলাই কাজ চাইলেই কিন্তু সবাই করতে পারে না, এতে অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে টিকে থাকা অসম্ভব। সেলাই কাজ আপনি যত ধৈর্য দিয়ে করবেন, ততই আপনার সুনাম এবং খ্যাতি ছড়াবে। আর কাজটা করতে হবে খুব সুন্দরভাবে, স্মুথলি ফিনিশিং দিয়ে, তখনই আপনার সুনামটা হবে, আর কোনো কমপ্লেন থাকবে না আপনাকে নিয়ে। তো আমিও ইনশাল্লাহ ওইটাই চেষ্টা করি, একটা কাজ কম করার চেষ্টা করি, কিন্তু কোনো অভিযোগ যেন কারো না থাকে, ওই জিনিসটা সবসময় খেয়াল করি। তো যে সকল আপুরা একেবারেই বেকার, ঘরে বসে আছেন, তাদেরকে বলবো প্লিজ কোনো কিছু হলেও একটা কিছু করেন, কারণ আজকে আপনার স্বামী বা ফ্যামিলি সাপোর্টে আছে, একটা সময় আসবে আপনাকে হয়তো বা কেউ সাপোর্ট দিবে না। আমি এমনও ফ্যামিলি দেখছি, এমনও সংসার দেখছি, যেখানে 10 বছর 15 বছরের সংসার, সাজানো গোছানো সংসারও ভেঙে গেছে। পরবর্তীতে সেই মেয়েটা বিবশ হয়ে গেছে কোনো কিছু না জানার কারণে। তাই কাজ জানে রাখা কিন্তু মন্দের কিছু না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আমি চেষ্টা করছি নিজেকে উন্নত করার, পরিশ্রম করার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।